আচ্ছা, আজকে আমরা ড্রাই সেল ব্যাটারি নিয়ে আর একটা লাইভ করেছিলাম, এটা দ্বিতীয় পার্ট। তো আমরা এই ব্যাটারিটার সাথে এই আইপিএসটা এবং 200 ওয়াট লোড কানেকশনে আমরা এটা কানেকশন করেছিলাম। আজকে রাত 8:30 বা 31 ছিল তখন। এখন 8:30 থেকে 9:30, 10:30, অর্থাৎ 11টা বাজতে যাচ্ছে। এবং আমাদের মধ্যে অনেকে আছি, আমরা ব্যাটারি কেনার সময় কনফিউশনে থাকি যে পানি ব্যাটারি কিনবো নাকি ড্রাই সেল ব্যাটারি কিনবো। তো আমি আমার দিক থেকে আমার দীর্ঘ 3 বছর প্লাস সময়ে কয়েকশো কাস্টমারের কাছে আমরা আমাদের জেনেসিস থেকে ড্রাই সেল ব্যাটারিগুলো, অবশ্যই অথেন্টিক ভালো ক্যাটাগরির ব্যাটারিগুলো সেল করেছি। তো এই ব্যাটারি চার্টটা এসছে আপনার এই ব্যাটারিগুলো এসছে আপনার হচ্ছে 2 বছর প্লাস সময় পরে। তো আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে ব্যাটারিগুলো কিনতেছি, আমরা যেমনটা বলে থাকি নতুন অবস্থায় একটা ব্যাটারি 2.5 ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে। তো খুবই অবাক করা এবং মানে বিস্ময়কর বলতে হবে, আমার ভাষ্য এটাই শব্দ আসে আর কি। 2 বছর পরেও আমি এখনও ব্যাটারিটার হেলথ একদম প্রায় নতুনের মতোই পাচ্ছি। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন, 8:30 থেকে 9:30, 10:30, প্রায় 2 ঘন্টা হতে আর 17 মিনিট বাকি আছে। আপনারা নিজেরা একটু ব্যাটারির ভোল্টেজটা দেখেন, 11.1। আচ্ছা, তারের মধ্যে কিছু ড্রপ হতে পারে, আমি অ্যাকচুয়ালি দেখাই, কারণ অনেকে এটার ডিসপ্লে সম্পর্কে, ডিসপ্লের ভোল্টেজ সম্পর্কে সন্দেহ পোষণ করতে পারেন। তো এখান থেকে দেখেন 10.85, অর্থাৎ তারের মধ্যে 0.15 ভোল্টেজ ড্রপ হয়েছে 200 ওয়াট লোডে। অলমোস্ট 2.5 ঘন্টা পরে 200 ওয়াট লোডে এখনও যা আছে আমার মনে হয় অবশ্যই পাকা 2.5 ঘন্টাই ব্যাকআপ দিবে। 10.9-এ আসতেছে মাত্র, অর্থাৎ এখনও 15-20 মিনিট হয়তো ব্যাকআপ দিবে। তো যেটা আমার নিজের কাছে অত্যন্ত বিস্ময়কর লাগছে, কারণ আমরা সাধারণত ব্যাটারিগুলা সেল যেগুলা করছি আজ পর্যন্ত রিটার্ন আসে নাই। আমার এই সেটটাই রিটার্ন এসছে। তো মহল্লার টেকনিশিয়ান, এটা ছিল কক্সবাজার, চিটাগং কক্সবাজারের আর্মি ক্যাম্প, আমি ক্যাম্পটার নাম ভুলে যাচ্ছি, আর্মি ক্যাম্পে ছিল। তো ওখানে যারা মহল্লার স্থানীয় টেকনিশিয়ান ছিল, ব্যাটারিটা আইপিএসটা নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে ব্যাটারিটা অনেক দিন বসেছিল এবং ব্যাটারির ভোল্টেজ আপনার 5.5, 5.5 ভোল্টেজের দিকে ডাউন হয়ে গেছে। আমরা জানি পানি ব্যাটারিগুলা সাধারণত 9 ভোল্টেজের নিচে নামলে, বিশেষ করে 8 ভোল্টেজের নিচে, এই যে মাত্র লোডটা অফ হলো, অর্থাৎ 2 বছর পরে এখনও ব্যাকআপ দিচ্ছে আপনার 2 ঘন্টা 15 মিনিট, যেটা একদম নতুনের মতোই বলা যায়। আমরা নতুন অবস্থায় কিন্তু এটা বলে থাকি যে 200 ওয়াট লোড 2.5 ঘন্টা ব্যাকআপ দিবে একটা ব্যাটারি থেকে। তো দেখেন, যাদের কোশ্চেন ছিল বা কনফিউশন ছিল যে 2 বছর পরেও এই ব্যাটারিগুলার হেলথ কেমন থাকে, আপনারা নিশ্চয়ই উত্তর পেয়েছেন, যদি আমাকে বিশ্বাস করে থাকেন আমার তথ্য যেভাবে আমি উপস্থাপন করছি। তো অনেকে আবার এটা সন্দেহ পোষণ করাও অস্বাভাবিক না, যে ভাই হয়তো মধ্যে আইপিএস অফ করে রাখছিল বা ব্যাটারি চার্জে ছিল, এমন কিছুই না ভাই। আইপিএসটা আমি নিজে টেস্ট করার জন্য 2 বছর পরে ব্যাটারি ব্যাকআপ কেমন অবস্থায় থাকে এটা আমি নিজেও দেখলাম, এবং আমার মনে হলো আপনাদেরকে ইনফরমেশনটা জানানো দরকার। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি বর্তমান সময়ে দাম অনুযায়ী ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী এবং পানি ভরাভরির ঝামেলামুক্ত সব কিছু বিবেচনায় আমার মতে ড্রাই সেল ব্যাটারিগুলো বেস্ট হতে পারে। তবে অবশ্যই আবারও বলতেছি, অথেন্টিক কোম্পানি, এবং বারবার আমি যেটা সতর্ক করি, ব্যাটারিগুলার রেটিংস অনুযায়ী চার্জিং এবং ফুল চার্জ ভোল্টেজ এবং চার্জিং অ্যাম্পিয়ার নিশ্চিত করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর ইনফরমেশন। আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেকে ব্যাটারি কেনার ব্যাপারে ডিসিশন নিতে হয়তো সহযোগিতা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।